হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। তো আমার চ্যানেলের একটা নতুন ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। তো আমার গলা শুনে বুঝতেই পারছো গলার অবস্থা খুবই খারাপ, ঠান্ডা লেগে গেছে, কথা বলতেও খুব কষ্ট হচ্ছে। কালকে আমি যে ভিডিওটা এডিট করছি তো আজকে, তো এটা তো কালকের ভিডিও। তো কালকে ওই বেলা করে স্নান করেছিলাম, জামা কাপড় কেচেছিলাম, যেই কারণে না আমার ঠান্ডা লেগে গেছে। তো দেখো এখানে হচ্ছে চা, আর আজকে হবে লেবু চা, লেবু চাই বানাবো। তো সেই জন্যে এখানে চা বসিয়ে দিচ্ছি। আর এদিকে কিন্তু লেবু টেবু সব আমি কেটে রেখে দিয়েছি, পাশে যে বিট লবণও রেখে দিয়েছি। তো এটাকে এখন কাপের মধ্যে নিয়ে নেব। তো এই কাপটায় আগে ঢেলে নেবো, তারপর আর একটা কাপে ঢেলে নেবো, সেটা বাবার জন্য আর কি। আর আজকে সকাল সকাল রান্না করছি কেন জানো? আজকে ওই আমার শাশুড়ির বলেছিলাম না শরীর খারাপ, তো ওনার ওই তো টিউমার হয়েছে ইউটেরাসে, তো ওটাই আর কি অপারেশন করতে হবে। তো মাঝে মাঝে খুব পেন হয় আর কি, আর তার সঙ্গে ব্লিডিং তো হয়, খুবই খারাপ অবস্থা এখন, অপারেশন করতেই হবে। তো ডাক্তার তো আমরা দেখাচ্ছি অনেক দিন থেকেই। তো ডাক্তার আর কি বলেছিল 3 মাস ওষুধ খেতে হবে, তো 3 মাস তো কমপ্লিট হয়ে গেছে। এবার আজকে ওই জন্য যাবো ডাক্তারের কাছে। সকাল থেকে ওনার প্রচুর পেটে ব্যথা হচ্ছে, ওই জন্য আমি সকাল সকাল একেবারে রান্নাটা করে নিয়েছি। আর আজকে ওই আলুর তরকারি করেছি আর উচ্ছে আলু ভাজা, ব্যাস এইটাই করবো তাড়াহুড়ো করে, আর কিচ্ছু রান্না করব না। আর এখন দেখো একটু এই লেবু চাটা বানিয়ে নিলাম, একটু গরম গরম পড়েছে তো, গরমের সময় আমরা একটু লেবু চাটা পছন্দ করি। আর দেখো চায়ের কালারটা কিন্তু মারাত্মক সুন্দর হয়েছে। আর বাইরে দেখো ওই যে গলু আর ওর মা দাঁড়িয়ে আছে, জানলা দিয়ে দেখা যাচ্ছে। তো এই যে আলুর তরকারিটা হয়ে গেছে বানানো। আর এদিকে কিন্তু আবারও কড়াইটা আমি বসিয়ে দিচ্ছি। আর আজকে না কড়াইটা ধুয়ে ভালোভাবে আর মেজে নিইনি, কোনো রকমের জল দিয়ে ধুয়ে নিয়েছি। আর এই যে কালকে লুচি বানিয়েছিলাম সেই তেল কিন্তু রয়েছে, বাটিতে তুলে নিয়েছিলাম। আমি প্রথমে ভেবেছিলাম কি ওই তেলটার মধ্যেই আলুর তরকারিটা করবো, তারপর দেখলাম যে কড়াইতে কিন্তু অনেকটা তেল, সেই কারণে আমি আর কি তেল তুলে রেখেছি ওই বাটিতে। তো ওখান থেকে কিছুটা তেল দিয়ে দিলাম। এই যে আলু উচ্ছে কেটে রেখেছিলাম, ধুয়ে নিয়েছি, এবার এটাই ভেজে নেব। তো আজকে তো বললামই আলু উচ্ছে ভাজা আর আলুর তরকারি, এটাই হচ্ছে রান্না আর কি, আর কিছুই হবে না। আজকে তো শনিবার, এমনিতেই নিরামিষ, তো ওই সারাদিন নিরামিষ খাওয়া হয়, পরে রাতের বেলা না আর চলে না, যেহেতু শুক্রবারটাও আমাদের ওরকম থাকে, নিরামিষ থাকে শুক্র শনি 2 দিন, ওই কারণে। আর শনিবার রাতের বেলা গিয়ে তখন ডিম ভেজে দিতে হয়। আমি আর খাই না ডিম ভাজাটাও, আমার বরকে ভেজে দিই, আর ইউকে তো দিতেই হয়। তো এখন রান্নাবান্না করি, তারপরে তো যেতেই হবে হসপিটালে। তো আমার বরেরও খাবার দাবার একেবারে গুছিয়ে তারপরে নিয়ে যেতে হবে। এই যে আমার সোনা বাবা উঠে গেছে ঘুম থেকে, এখন একটু বাইরে নিয়ে যাচ্ছি, ওই জন্য বলছে টাটা, চলো চলো আমরা বাইরে যাই। কি ওই দেখো ডগাই যাচ্ছে রাস্তা দিয়ে, দেখেছ? ওই দেখো দাদা, যাও, ওই যে চলে গেল এবার দাদুর কাছে, আর আমি যাই গিয়ে আমার কাজ করি। টাটা টাটা। তো রান্নাবান্না করে আমার বরের ভাতটা তো গুছিয়ে নিয়েছি, এখন রেডিও হয়ে গেছি, ডাক্তারের কাছে যাবো বলে রিহুকে গুছিয়ে দিচ্ছি, এখন দুধ খাচ্ছে। আর বাইরে তো মা বসে রয়েছে, আমার সকাল থেকে প্রচণ্ড পেটে ব্যথা হচ্ছে, আর সহ্যই করতে পারছে না, সেই জন্যই আর কি এখন যাবো। তো এখন বেরিয়ে পড়ি, ডাক্তার দেখিয়ে কি বলে। আজকেও অপারেশন হতে পারে, আবার কাল পরশুও হতে পারে, ঠিক নেই। এখন ডাক্তার যেটা ভালো বুঝবে সেটা করবে। আগে তো যাই গিয়ে ডাক্তারটা দেখিয়ে নিই, তারপরে এসে আবার তোমাদের সঙ্গে পরে কথা হবে। ক্যামেরাটা ঠিক করে নিই, এইখানে রেখেছি তো সেরকম, ও শুয়েই পড়েছে, থাক, সবাই একটু কষ্ট করে দেখে নেবে ভিডিওটা। তো ফোনটা এখানে নিচে রেখেছি তো ওই জন্যে আর কাত হয়ে গেছে, স্ট্যান্ডের উপরে রাখিনি। তো সকালবেলা না ওই 11টার দিকে তো ওই যে ডাক্তারের কাছে গেছিলাম, তোমাদেরকে বললামই ভিডিওতে। তারপরে বাড়ি এসে না, বাড়ি আসতে আসতে অনেক বেলা হয়ে গেছিলো, ওই কটা বাজে তখন 1:30 পৌনে 2 মতো বেজে গেছিলো বাড়ি আসতে আসতে। তারপরে গিয়ে না অনেক জামা কাপড় ছিল, তো সকালবেলা সারপানা ছিল না বলে কাচা হয়নি, তারপরে বেলার দিকে সারপানা হয়েছিল, তো আমি আর কেচে রেখে যেতে পারিনি। তো পরে ওই ডাক্তার দেখিয়ে এসে তারপরে গিয়ে ওই জামা কাপড় সব কেচেছি, পুরো 2 বালতি জামা কাপড় সব কেচেছি, স্নান টান করতে না অনেক দেরি হয়ে গেছিলো। তারপরে বিকেলবেলা একটু শুয়েছিলাম, শোয়ার পরে তারপরে আমাদের আবার ওই একটা স্বনির্ভর গোষ্ঠী আছে, ওই গোষ্ঠীর ছিল মিটিং, সে বিকেলবেলা আবার ওই মিটিং হলো 4:30 পরে ওই 5টার দিকে। তারপরে সন্ধে হয়ে গেল, আর আমারও না শরীরটা ভালো লাগছিল না, শুরু থেকে ঠান্ডা ঠান্ডা লেগে গেছে, বেলা করে স্নান করেছি, অত কেচেছি, নাক টাক বন্ধ হয়ে যাচ্ছে, আমার কথা শুনলেই তোমরা বুঝতে পারবে।
তো ওই জন্যে আমি এতক্ষণ ধরে শুয়েছিলাম, এখন 10:30 মতো বেজে গেছে। তো এখন উঠে ভাবলাম ভিডিওটা তো শেষ করতে হবে। আর রিহুবাবু দেখো আজকে এই যে খাতায় দাগিয়েছে, দেখো পেস্টেজ ভাঁজ করে, আমি ওখানে নাম লিখে দিয়েছি, ওই যে সায়ক লিখে দিয়েছি, সায়ক রয় নাম। আর এখানে ও খাতায় সব পেন্সিল দিয়ে দিয়ে দাগ দিয়েছে। ওই করছে সন্ধ্যে থেকে, আজকে কার্টুনও চালিয়ে দিইনি, টিভিও চালিয়ে দিইনি, ও ওটা করছে। দেখো আমায় পড়াচ্ছে এখন, আমি ওকে বই নিয়ে নিয়ে পড়াই, 1 2 ABCD পড়াই, তো ও ওটা করে। আর ঋতিকাদের বাড়িতে গেলে কি করে যেন, ঋতিকাদের ঘরের সামনে যে বসার জায়গাটা আছে, সিঁড়ির ওপরে ঋতিকা এ আর ও লিখে রেখেছে ইংলিশে, ও গিয়ে মানে যায় ওখানে গিয়ে ওটা পড়ে, এ ও ওরকম পড়তেই থাকে, তো ওই করে শুধু। আর আজকের ভিডিওটা যেন আপলোডে বসিয়েছি, কিন্তু 10:30 বেজে গেছে, এখনও ভিডিওটা আপলোড হয়নি, এতটাই নেটওয়ার্কের প্রবলেম এখানে। ইনস্টাগ্রামে একটা রিলস আমি আপলোড করেছি সেই সন্ধেবেলা, সেই রিলসটা 90% দেখাচ্ছে আপলোড হয়েছে, তারপর আর আপলোডই হয়নি। তো এখন ভাবলাম যে মানে একটু ভিডিওটা তাহলে আজকে তো শেষ তো করতে হবে, ভিডিও তো করিনি। বাবা দেখি একটু পাশে সরে বস। হ্যাঁ, তো এখন একেবারে চুলটা না বেঁধে নেব, চুলটা বাঁধা হয়নি, আর মাথাটা আপনার আঁচড়াবো না, আঁচড়েছিলাম আঁচড়াবো না। কালকে ভাবছি দেখি, কালকে শ্যাম্পু করবো ভাবছিলাম, কিন্তু কালকে তো রবিবার, ছেলের জন্মবার, কালকে আর শ্যাম্পুও করা যাবে না, একেবারে পরশু দিন সোমবারে করে নেব। সোমবারের দিন জানি না কি হবে, কেননা ওই ডাক্তারের কাছে গেলাম, তো উনি আজকে সব টেস্ট করতে দিয়েছিল, তো আমার শাশুড়ির সব টেস্টগুলো না করিয়েই নিয়ে এসেছি আজকে একেবারে। রিপোর্টটা আজকে হাতে পাইনি, রিপোর্টটা বোধহয় কালকে দেবে, তো আমার বরই নিয়ে আসবে রিপোর্টটা। এদিকে আয়, দেখো ভিডিও ও বন্ধ করে দিয়েছে ক্যামেরাটা, দেখো বারবার করে রিহু শুধু ক্যামেরাটা বন্ধই করে দিচ্ছে। তো এখন এই যে একটু বকা দিয়েছি আর কাঁদছে, তোকে আমি শুইয়ে দিলাম সাইডে, ও শুয়ে দুধ খাচ্ছিল তো শুইয়ে দিলাম। আমার ঘরের ভেতরে যেন একটা ছুঁচো ঢুকে গেছে, কোথা দিয়ে ঢুকেছে কে জানে, মনে হয় আমাদের ওই বেসিনের পাইপটা আগে যে ছিল, মানে নিচের দিকটা ফুটো করে দেয়াল, ওখান থেকে বেসিনের পাইপটা বের করা ছিল, তো আমরা পরে ওই ফুটোটা বন্ধ করে ওপর দিকটাই ফুটো করে নিয়েছি, তো সেই ফুটোটা দিয়েই মনে হয় ছুঁচোটা ঢুকে গেছে ঘরে, বুঝতে পারছি না। এখন ঘরের মধ্যে খুটখুট খুটখুট করছে, ও তো বেরোবেও না। আর এখানেই কোথাও একটা আছে, আওয়াজ করছে খুব। আমি সন্ধেবেলা দেখছি যে ছুঁচোটা ওদিক থেকে এদিকে বাথরুমের দিকে এসছে, আর ঘরের ভেতরে ছুঁচো ঢুকে গেলে না খুব অসুবিধা। দেখি ওটাকে এখন বের করব বাইরে, আমি চুলটা বেঁধে নিয়ে যাব বাইরে, গিয়ে বের করব। তো ভিডিওটা না আজকে আর বেশি বড় করব না, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। যারা যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, যারা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তারা আমার পেজটাকে ফলো করে দিও। তো চুলটুল বাঁধা হয়ে গেল, এরপরে খাওয়া দাওয়া করে নেব। আজকে হচ্ছে সেদ্ধ ভাত, ডিমের অমলেট, আর কিছুই তোমাদের সঙ্গে সেসব শেয়ার করলাম না আজকে। আর শরীরটাও আর ভালো লাগছে না, কালকের থেকে আবার জোর কদমে ভিডিও বানানো শুরু হবে। যদি ঠান্ডাটা না লাগে, ঠান্ডা লাগলে আর কোনো কাজবাজি কিছু করতে পারবো না, কালকে সকালে প্রচুর কাচাকুচি আছে। তো যাই হোক, আজকের মতন টাটা, কালকে আবার দেখা হবে নতুন ভিডিওতে। পাপা টাটা দাও, এখানে আসো, আসো এখানে আসো, টাটা দাও, আর কিসি দাও, ওদিকে ঘুরে, ওদিকে ফোনের দিকে, এবার কিসি দাও, কিসি দাও, আগে কিসি দাও।